বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং যারা অনলাইন ক্লাস দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আমি শাহাবুদ্দিন স্যার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের গুণ সম্পর্কে আমি আলোচনা করব এবং গুণের মাধ্যমে এবং এরপর আমরা 100 ডটের নামাতার সাহায্যে কীভাবে নামাতা তৈরি করা হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা তাহলে খাতা কলম নিয়ে রেডি থাকো। আমরা গুণটা আমরা একটু ধারণা দিই। গুণ হচ্ছে বারবার যোগ করা একটা প্রক্রিয়া। আমরা যখন কয়েকটা বস্তু বারবার যোগ করব তখন তার পৌনঃপুনিক কাজ হচ্ছে গুণ। যেমন আমি একটা উদাহরণ দিই। এখানে প্রথম ছাত্রকে আমি 4টে মার্বল দিলাম, দ্বিতীয় ছাত্রকে আমি 4টে মার্বল দিলাম, তৃতীয় ছাত্রকে 4টে মার্বল দিলাম। তাহলে আমার কয়টা মার্বল হলো? তাহলে আমরা একটু গণি দেখি শিক্ষার্থী। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে প্রথম ছাত্র পেল কয়টা? 4টা, দ্বিতীয় ছাত্র 4টা, তৃতীয় ছাত্র 4টা। এটা হচ্ছে যোগ। এখন এই পৌনঃপুনিক যোগটা কিভাবে গুণ হয় আমরা একটু দেখব। তাহলে এখানে আছে 4, তাহলে আমি এখানে নিচে 4 লিখলাম। এরপরে দ্বিতীয় ছাত্র পেল 4, তৃতীয় ছাত্র পেল 4। তাহলে মার্বেল কয়টা হবে? তাহলে সুতরাং মার্বেলের সংখ্যা সমান, তাহলে এখানে 4 যোগ 4 যোগ 4 সমান কয়টা মার্বেল? 12টি। তাহলে আমরা যোগ করলে আমরা কত মার্বেল পাবো? 12টি। এখন এই 12টি মার্বেলটিকে আমরা সংক্ষেপে কীভাবে গুণ করব? দেখো, এখানে ছাত্র আছে 3 জন। ছাত্র কয়জন? 3 জন। তাহলে মার্বেলের সংখ্যা হচ্ছে 4টা, মার্বেলের সংখ্যা 4টা। তাহলে আমরা লিখতে পারি এভাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে ছাত্র হচ্ছে 3, আর মার্বেলের সংখ্যা 4। তাহলে আমরা দিতে পারবি 3, এদিকে আছে 4। প্রতিজনে কয়টা করে মার্বেল পাই? 4টা করে। তাহলে এখানে কয়জন ছাত্র? 3 জন। তাহলে এই যখন গুণটা হয় সহজে, তাহলে এটা আমরা ক্রস চিহ্নের মতো একটা গুণ দেব। প্রিয় শিক্ষার্থী একটু দেখো, এটা হবে গুণ। তো এটাকে 3 4 12, তাহলে 3 4 12। তাহলে আমরা একটা বারবার যোগ করার পর যে সংযুক্ত নিয়ম হয়, গুণ হয়, পৌনঃপুনিক কাজ হয়, সেটা হচ্ছে গুণ। এ হচ্ছে গুণের ধারণা। যেমন আরেকটা আমি বলি, কোনো শ্রেণীতে 3টি বেঞ্চ আছে। 3টি বেঞ্চ আছে। কোনো শ্রেণীতে 3টি বেঞ্চ আছে। প্রতি বেঞ্চে বসতে পারে, প্রতি বেঞ্চে বসতে পারে 5 জন। প্রতি বেঞ্চে বসতে পারে 5 জন। তাহলে
কয়টি বেঞ্চ লাগবে, কয়টি বেঞ্চ লাগবে। এটা একটা যোগের প্রক্রিয়া। দেখো একটা শ্রেণীতে যদি 3টি বেঞ্চ থাকে তাহলে প্রতি বেঞ্চে বসতে পারে 5 জন। তাহলে আমি একটু দেখি, তাহলে 5 যোগ 5 যোগ 5, তাহলে 3টি বেঞ্চ, বেঞ্চের সংখ্যা কয়টা, 3টা। তাহলে একটি বেঞ্চে বসতে পারে 5 জন করে। তাহলে এখানে কত হলো, তাহলে 5 5 5 10, 5 5 10, তাহলে 10-এর সাথে 5 যোগ করলে 15। তাহলে আমরা কিভাবে এটা গুণ করতে পারবো, তাহলে এখানে আমরা করতে পারবো কি, তাহলে এখানে বেঞ্চের সংখ্যা হচ্ছে 3টি, তাহলে 3 গুণ কয়জন বসতে পারে, 5 জন, 3 5 15। এ হচ্ছে গুণের ধারণা। আমরা যখন বিরাট একটা যোগের প্রক্রিয়া আরম্ভ করব তাহলে একটা সংক্ষেপে বারবার যোগ করার সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে গুণ। প্রিয় শিক্ষার্থী, আমরা নামাতা শিখেছি, তাহলে নামাতা শেখার একটা কৌশল আমরা আজকে এই গুণের মাধ্যমে কীভাবে নামাতা শিখবো আমি তোমাদের একটু দেখাবো। আমার নামাতা শিখার 100 ডটে নামাতা, 100 ডটে নামাতার সাহায্যে আমরা কীভাবে গুণ শিখবো একটু দেখো। আগে আমাদের এই 100 ডটে নামাতা শিখতে হলে আমাকে 10টা ডট দিতে হবে। এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। কলামে হবে 10টা, সারিতে হবে 10টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কলামও হবে 10টা ডট। এই জন্য 100 ডটের নামাতা। আমরা এই ডটের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত নামাতা তৈরি করতে পারবো। শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো, ব্ল্যাকবোর্ডে 100 ডটের নামাতার মাধ্যমে আমরা কিভাবে 1 থেকে 10 পর্যন্ত নামাতা তৈরি করতে পারি। তাহলে এখানে একটা ক্রস চিহ্ন আছে। ক্রস চিহ্ন হচ্ছে তুমি 1 নামাতা যদি শুরু করো তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 এর নামাতা দিয়ে শুরু করো 2 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে শুরু করলে 3 দিয়ে শুরু করতে হবে। এই জন্য তোমাদের একটা স্কেল লাগবে, কাগজের স্কেল। এরকম একটা স্কেলের সাহায্যে তোমরা সহজেই 100 ডটের নামাতা তৈরি করতে পারবা। মনে করো তুমি 3-এর নামাতা তৈরি করবা, 3-এর নামাতা আমি 3-এর মাধ্যমে দেখো। তাহলে আমরা যদি 3-এর নামাতা মনে করো এটা 3-এর নামাতা, তাহলে দেখো এটা হচ্ছে 3-এর নামাতা। তাহলে 3 কয়টা আছে, এটা হচ্ছে কলাম। কলাম কয়টা আছে, 1 2 3, তাহলে 3 একে 3। আর একটু খেয়াল করো এখানে কলাম, তাহলে আমি যখন 3-এর নামাতা শুরু করব কলাম কয়টা আছে, ডট কয়টা আছে, 3টা। তাহলে 3 একে 3, তাহলে একটু দেখো প্রথমে লিখতে হবে 3-এর নামাতা কিভাবে তৈরি করে। তিন একে 3। এরপরে যখন আমরা আরেকটাতে যাব এখন দেখো 1 2 3 4 5 6, তাহলে 3 দ্বিগুণে 6 কত হলো, 3 দ্বিগুণে 6। আর একটু দেখো আমরা যখন 3-কে 2 বার করব তাহলে 3-কে যদি 2 বার গুণ করি তাহলে 1 2 3 4 5 6, তাহলে 3 দ্বিগুণে 6। এই গুণ চিহ্ন হচ্ছে কলাম এবং সারিতে গুণ করা। এমনি যোগ করলে 1 2 3, তাহলে 1 2 3, তাহলে 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6 আমরা লিখতে পারবো 3 দ্বিগুণে 6। এখন আমরা যখন
3কে আবার দ্বিগুণ 3 বার করব, দেখো দেখো 3 তারিখে 9, তাহলে এখানে কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, 3 তারিখে 9। তাহলে এখানে একসাথে দুইটা জিনিস আমাদের শেখা হচ্ছে, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে গুণ। এই জন্য আমি যোগের একটা ধারণা দিলাম। যখন আমরা 3 তারিখে 9, 3 তারিখে 9 হবে, তখন যোগ করলে একই, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 3 তারিখে 9, 3 তারিখে আমরা 9 লিখতে পারবো, 3 তারিখে 9। শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো আমি কিভাবে এই যে কাগজে স্কেল এবং 100 ডটের মাধ্যমে নামাতা তৈরি করতেছি। এরপর আমরা যখন 3 4 12 যাব, একটু দেখো, এখন দেখো এভাবে যখন আমরা করব, তাহলে 3 4 12, 3 4 12, 12 আসছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 3 3 4 12, 12টা ডট আছে না একটু দেখো তো সবাই, তাহলে 3 4 12। একসাথে আমরা কি দুটো জিনিস শিখতেছি, একটা যোগ, একটা গুণ আর একটা নামাতা। তাহলে 3 4 12। এবার দেখো 3 5 15, 15 কীভাবে পাবো দেখো, আবার এক স্কেল বসাও কাগজে, তিন পাশে, হ্যাঁ দেখো, তাহলে এখানে 3 5 15, 15টা হয়েছে না একটু দেখো তো, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 3 5 15, এভাবে স্কেলটা দিবা, 3 5 15, 3 5 15, 3 5 15। এবার দেখো 318, আমরা যখন 318 যাব, দেখো এভাবে ধরতে হবে, 3 6 18, এখানে 18টা ডট চিহ্ন আছে, 3 6 18, এখানে যোগ করলে 18টা হবে, 3 6 18, তাহলে হবে কত, 3 6 18। তাহলে এখন 3 7 21, এখন আমরা কীভাবে করবো এটা, আবার 3-এর দিকে যাও, 3-এর দিকে যাও, তাহলে এখন 3 7 21, এটা যোগ করলে 21টা হবে, গুণ করলে সংখ্যা হবে 3 7 21, তাহলে 3 7 21, 3 7 21। এখন আমরা যখন 3 8 24, তখন এই স্কেলটা আবার ধরবো কাগজের, এটা ধরবো, তাহলে দেখো 3 8 24, 24টা হবে, 3 8 24, এটা এই ডটগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 3 8 24, তাহলে 3 8 24, 3 9 27। আমরা যখন আবার 3-এর দিকে যাব, 3 9, তাহলে এই যে এখানে যদি আমরা রাখি, তাহলে 3 9 27, 3 9 এই সমস্ত এই ডটগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 27, তাহলে 3 9 27। এরপরে যখন আমরা 3 10 30 যখন যাব, আমরা পুরোটা নিয়ে নেব, আমরা 3-এর সাথে অ্যাড করে পুরোটাই নিয়ে যাব। এভাবে আমরা যদি যোগ করি, এখানে হবে 30টা, তাহলে 3 10 30, এর ডটটা কীভাবে 30টা হয় দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30,
তাহলে 3 10 30, 3 10 30, 3 10 30। এইভাবে একই প্রক্রিয়ায় তুমি 5-এর নামাতা, 3-এর নামাতা, 4-এর নামাতা, 5-এর নামাতা, 6-এর নামাতা, 7-এর নামাতা, 8-এর নামাতা, 9-এর নামাতা, 10-এর নামাতা, এইভাবে তোমরা এই নামাতার কাজ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আগে নামাতা মুখস্থ করতা, এখন একটা কৌশলের মাধ্যমে আমরা নামাতাটা শিখতে পারবো। তোমরা একসাথে নামাতা দুইটা কাজ হয়, একটা যোগফলটা আমরা কীভাবে যোগফলের সাহায্যে নামাতা এবং গুণ, এই দুটো আমরা কাজ করব। তাহলে এইরকম 100 ডটের নামাতার সাহায্যে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কি শিখতে পারবো, নামাতা শিখতে পারবো। এখন যদি আমরা 5-এর নামাতা, আমি একটু 5-এর নাম্বারটা তো তোমাদের দেখাই দিই। তাহলে আমরা একটু 5-এর নাম্বারটা দেখি। 5-এর নামাতা, তাহলে আমরা একটু আগে লিখে ফেলি। এই হচ্ছে 5-এর নামাতা। এখন এই 5-এর নামাতা আমরা কীভাবে তৈরি করব, এই 100 ডটের মাধ্যমে আমরা কীভাবে 5-এর নামাতা তৈরি করি একটু দেখো শিক্ষার্থীরা। তাহলে আমি যখন 5-এর নামাতা করব, এই কাগজের স্কেলটা অবশ্যই লাগবে। তুমি এভাবে প্রথমে একদম কলাম, একটা কলামের কয়টা ডট, একটা কলমে কয়টা ডট একটু দেখো, 1 2 3 4 5, তাহলে 5 একে 5, 1 2 3 4 5, তাহলে 5 একে 5, 5 একে 5। এখন 5কে 2 দ্বারা গুণ করলে কত হয় আমরা দেখি একটু। তাহলে এখানে দেখো 5 দ্বিগুণে 10, দেখো একটু 5 দ্বিগুণে 10, 5 দ্বিগুণে 10। এরপরে দেখো 3 5-এ, তাহলে এখানে 5-এর ঘরে 3 কলাম এবং সারি, তাহলে 3 5-এ 15, 3 5-এ 15, এই সব যোগ করলে কিন্তু 15টা ডট হয়। তাহলে 3 5-এ 15, একটু খেয়াল করো, 3 5-এ 15। এরপর আমরা যখন 4 5-এ কত হয় দেখো, তাহলে 4 5-এ 20, এখানে 20টা ডট আছে, 4 5-এ 20, তাহলে 4 5-এ 20। এখন 5 5-এ কত হয় দেখো, তাহলে 5 5-এ 25, এখানে 25টা ডট আছে, একটু খেয়াল করো তোমরা। এই আমার 100 ডটের নামাতার যে চার্টটা আছে একটু খেয়াল করো, 5 5-এ 25, এই ডটগুলো যদি যোগ করি কয়টা পাবো আমরা, 25টা পাবো, কিন্তু আবার গুণ করলেও সংখ্যা হবে, তাহলে 5 5-এ 25, 5 5-এ 25। এরপর আমরা 5 6, তাহলে 5 6 যদি যাই আমরা 6-এর দিকে যাব, 5 6 30, এখানে এই ডটগুলো যদি যোগ করো তাহলে 30টা হবে, 5 6 30, তাহলে 5 6 30, 5 6 30। 5 7 কত দেখো তো, 5 7 5 7 5 7 কত হয় 35, 5 7 35,
তাহলে 5 সাথে হবে 35, 5 সাথে 35। এবার 5 8 কত দেখো, তাহলে এখানে দাও, এভাবে স্কেলটা রাখবা। তাহলে 5 8 40, 5 8 কত 40, তাহলে এখানে 40টা কত কি আছে, ডট চিহ্ন আছে, 40টা ডট চিহ্ন, তাহলে 5 8 40। এখন দেখো 5 নং কত হয়, 5 নং কত হয় দেখো, আবার বসাও, 5-এর জায়গায় বসাও 5 নং। তাহলে এখানে যদি বসাই 5 নং কত হবে, 45টা, 5 নং 45। একটু খেয়াল করো আমার চার্টের দিকে, 5 নং 45, 5 নং হবে 45। 5 10 কত হয়, 5 10 কত হয় দেখো, তাহলে 5 10 5 10, 5 10 যদি আমরা গুণ করি কত পাবো, 50টা। তাহলে এখানে 50টা অবশ্যই গুনলে আমরা 5 10 50, 5 10 50। একইভাবে আমরা 6 7 8 9 10 নামাতা আমরা তৈরি করতে পারবো 100 ডটের নামাতার মাধ্যমে। কিভাবে নামাতা তৈরি করতে হয়, তোমরা এরকম একটা চার্ট তৈরি করবা। চার্ট তৈরি করার পর এদিকে 10টা, এটা হচ্ছে সারি, আর এটা হচ্ছে কলাম। এদিকে 10টা কলাম করবা, এদিকে 10টা সারি করবা। তারপর এদিকে 10টা ডট আর এদিকে 10টা ডট, তাহলে এই ডটগুলি যদি গুণ করি 100টা ডট হবে এখানে। এরকম একটা চার্ট করবে, তা এদিকে একটা গুণ চিহ্ন দেবা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে। এরপরে এদিকেও 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এদিকে 10 ডট চিহ্ন হবে, এদিকেও 10টা ডট চিহ্ন, এদিকেও ডট চিহ্ন, তাহলে চারিদিকে এদিকেও 10 এদিকে 10 এদিকে 10। এভাবে একটা চার্ট তৈরি করে তোমরা সহজেই তোমরা গুণ 1 থেকে 10 পর্যন্ত কীভাবে গুণ করে তোমরা শিখতে পারবে। আশা করি আমার এই 100 ডটের মাধ্যমে কীভাবে নামাতা তৈরি করতে হয় এবং শিখতে হয়, তাহলে এই নামাতার মাধ্যমে আমরা একটা যোগও শিখতে পারবো এবং গুণও শিখতে পারবে। আশা করি তোমরা আমার এই প্রাথমিক ধারণা, গুণের ধারণা এবং নামাতার ধারণা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।